নিশিরাত আকাশে চাঁদের আলো, দৃশ্যটা খুব সুন্দর ও রোমান্টিক। আয়শা বসে আছে, হঠাৎ পাশে থাকা একটা গাছ বাতাসে দুলতে লাগলো। গাছটা এমনভাবে নড়ছে মনে হচ্ছে ঝড় হচ্ছে, কিন্তু আশপাশটা সবই ঠিক আছে। এমন দৃশ্য দেখে আয়শা ভয়ে দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে ফোনের লাইটটা জ্বালিয়ে বলল, কে কে ওখানে? আশার কথায় জিন সেখানে চলে এসে বলল, তুমি তো বড় আজব মেয়ে, তোমার কি ভয় ডর নেই? আমি তো গাছটা নাড়াচাড়া করে পরীক্ষা করছিলাম ভয় পাও কিনা, কিন্তু তুমি ঠিক দাঁড়িয়ে আছো না পালিয়ে। আসলে ভয় পেয়েছিলাম একটু একটু। তুমি এখানে আসছো কেন? তোমার জন্য। রুমে কথা বললে মা বাবা জেনে যেতে পারে, তাই এখানে আসছি। বলো কি বলবে? আসছো তো ভালো করেছো, যেটা বলেছি মনে আছে তো? মনে আছে, কিন্তু কেমন জানি লাগে। কেমন লাগার কি আছে? তুমি ওই বাগানের মালিককে গিয়ে বলবা ওনার বাগানের বড় আম গাছটা যেন না কাটে, কারণ সেখানে জিন থাকে। আর যদিও কাটে তাহলে 1-1.5 মাস পর যেন কাটে। বুঝতে পেরেছ? জি স্যার, বুঝতে পেরেছি। তাহলে কাল সকালে ওনার কাছে যাবে তো? হ্যাঁ যাব। এখন বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়ো। আচ্ছা ক্রাশ, একটা কথা জানার ছিল। তোমার নাম কি? নাম জেনে কি করবা শুনি? ওমা, নাম জানতে পারি না? নাম বলো, নইলে তোমার কথা মতো কাজ করবো না। আমার নাম ইয়াসিন। আরে বাহ, খুব সুন্দর নাম তো। তোমার আমার নামের কত মিল। আয়শা ইয়াসিন। হ্যাঁ, এবার রুমে গিয়ে ঘুমাও। কাল ওই মালিকের বাড়িতে এসো। ভয় পেও না, আমি অদৃশ্য হয়ে তোমার পাশে থাকবো। কোনো কিছু বলার থাকলে তোমার কানে ফিসফিস করে বলবো। তুমি ওনাকে সব কথা বলবা। জিনের কথায় আয়শা পুকুর পাড় থেকে বাড়িতে চলে গেল, গিয়ে ঘুমিয়ে পড়লো। পরের দিন সকালে জিনের কথা মতো আয়শা সেই বাগানের মালিকের সাথে দেখা করলেন। দেখা হতে আয়শা বলল, আঙ্কেল আসসালামু আলাইকুম, আপনার সাথে কিছু কথা ছিল। বাগানের মালিক বলল, ওয়ালাইকুম আসসালাম। তুমি কে মা? তোমাকে তো চিনতে পারলাম না। আঙ্কেল আমাকে চিনবেন না, আমি আসছি আপনার বাগানের আম গাছটার বিষয়ে কথা বলতে। কি কথা? আমি তো ওটা গাছ কেটে বিক্রি করে দেব। ও, তুমি গাছ কিনবে? না আঙ্কেল, আসলে ওই গাছটা যেন না কাটেন এই বিষয়ে কথা বলতে আসছি। মানে? কিন্তু কেন? কারণ ওই গাছে জিন থাকে। জিন থাকে তুমি কিভাবে জানলে? জানবো না? ওই জিনটাকে তো আমি ভালোবাসি। বাগানের মালিক বলল, মানে কি সব আবল তাবল বলছো? না মানে আঙ্কেল, আমি স্বপ্নে দেখেছি একটা জিন এসে আমাকে বলেছে আপনাকে যেন বলি এই গাছে সে থাকে, গাছটা না কাটতে। আর যদিও কাটেন সেটা 1-1.5 মাস পর। কিন্তু গাছের মালিক তো আমি, আমাকে স্বপ্নে না বলে তোমাকে বলবে কেন? বলেছিল, মনে করে দেখুন। বাগানের মালিক বলল, ওসব মনে করতে চাই না, আমি আজই এই আম গাছ কেটে ফেলবো। না কাটবেন না প্লিজ। তাহলে আমার জিন কোথায় থাকবে? তোমার জিন মানে? এই মেয়ে, পাগলা গারদ থেকে আসছো নাকি? যাও চলে যাও। এমন অবস্থায় জিন অদৃশ্য হয়ে আয়শার কানে কানে এসে বলল, গাছের মালিককে বলো আম গাছটা একটু কাটলে সেখান থেকে রক্ত বের হবে। জিনের কথা শুনে আয়শা বলল, না আঙ্কেল, আমি পাগল নেই, আমার কথা বিশ্বাস করুন। গাছটা কাটবেন না, আপনার ক্ষতি হবে। বিশ্বাস না হলে এখন গাছে একটা আঘাত করুন, গাছ থেকে আঠার বদলে রক্ত বের হবে। বাগানের মালিক বলল, তাই নাকি? বিশ্বাস না হলে পরীক্ষা করে দেখুন। আয়শার কথায় বাগানের মালিক একটা কুড়াল দিয়ে আম গাছে আঘাত করতেই সত্যি সত্যি সেখান দিয়ে রক্ত পড়তে লাগলো। গাছ থেকে রক্ত পড়ছে কিভাবে? গাছে বা গাছের ডাল কাটলে গাছের আঠা বের হয়, কিন্তু এটা দেখি রক্ত। রক্ত দেখে সেই গাছের মালিক আয়শাকে বললেন, আমি বিশ্বাস করছি মা তোমার কথা, আমি আমার বাগানের সব গাছ কাটলেও এটা কাটবো না। বোঝার জন্য অনেক ধন্যবাদ আপনাকে। আপনি 1-1.5 মাস গেলে গাছটা কাটবেন, তার আগে না, কেমন? ঠিক আছে মা। বাগানের মালিকের সাথে কথা শেষে আয়শা বাড়িতে চলে আসলো। বাড়িতে এসে জিনের জন্য অপেক্ষা করতে লাগলো, কিন্তু সারাদিন জিন আর আসলো না। দিনে আসেনি, রাতে আসবে এই ভেবে আয়শা রাত জেগে অপেক্ষা করতে লাগলো, তবুও জিন আসে না। জিনের জন্য অপেক্ষা করতে করতে একসময় আয়শা ঘুমিয়ে পড়েন। বেশ কিছুক্ষণ পর যখন আয়শার ঘুম ভাঙে তখন আয়শা দেখে ইয়াসিন জিন ওর পাশে বসে আছে। জিনকে দেখে আয়শা বলল, জিন তুমি আসছো? তোমার জন্য অনেক অপেক্ষা করেছিলাম, তুমি আসোনি তাই ঘুমিয়ে পড়েছি। ইয়াসিন জিন বলল, আমাকে একটু পানি দিবা? খাবো। পানি খাবা? 1 মিনিট নিয়ে আসছি। আরে আমি কোথায়? এটা কোন জায়গা? জিন, আমি কোথায়? জিন বলল, ভয় পেও না, তুমি জিনদের রাজ্যে। তুমি আমার হয়ে কাজ করে দিয়েছো বলে আমি তোমাকে জিনের রাজ্যে নিয়ে আসছি। কি? আমি জিনের রাজ্যে? আমি জিনদের রাজ্যে আছি, কিন্তু আমি এখানে কেন? আরে ভয় পাচ্ছ কেন? তুমি আমার একটা উপকার করলা, তাই ভাবলাম তোমাকে আমার রাজ্যে একটু ঘুরিয়ে দেখাই। তাই বলে আমাকে না বলে হুট করে নিয়ে আসবা? বলে তোমাকে নিয়ে আসতে চাইলে তো ভয় পাইতা, আবুল তাবুল বলতা, তাই ঘুমের মাঝে নিয়ে আসছে। আমাকে বলতে পারতা এভাবে ঘুমের মাঝে এসে কি শান্তি আছে? আমি তোমার পিঠে উঠে বসে থাকতাম, তুমি উড়ে উড়ে আসতা, কত মজা হতো বলো। আমি কি পাখি নাকি? দেখো এটা সিনেমা না, বাস্তব। আর আমরা জিন জাতিরা বাতাসে মিশে চলি। তোমাকে পিঠে নিয়ে কিভাবে আসবো? তাহলে আমার পিঠে পাখা লাগায় দাও, আমি যেন উঠতে পারি। আয়শার এমন কথায় ইয়াসিন জিনের পাশে থাকা ওর দুটা বন্ধু জিন হা হা করে হাসতে লাগলো। বন্ধু জিন বলল, ইয়াসিন এ তুই কাকে নিয়ে আসছিস? মেয়েটা দেখ কি সব অদ্ভুত কথা বলে। ওই হাসবে না, আমি তো আর ভাবি, ভাবি বলে সম্মান করো। ভাবি? কিসের ভাবি? ভাই কে তাহলে? কেন? তোমাদের বন্ধু ইয়াসিন জিন। এই চুপ, একদম চুপ। বলছি না এসব আবল তাবল কথা বলবি না, ওরা কি ভাববে? কি ব্যাপার ইয়াসিন, আমাদের না বলে মানুষের প্রেমে পড়লি নাকি?
এই মানুষ হতে সাবধান। এই কথাটা বলে দুজন জিন চলে গেল। এদিকে ওরা চলে যাওয়া ইয়াসিন জিন আয়শাকে বলল, এই ওদের সামনে এসব কি বলো? হ্যাঁ কি বলবো? ঠিকই তো বলেছে, আমি কি তোমাকে ভালোবাসি না? আমি তো তোমার গার্লফ্রেন্ড, তাই ওদের বললাম আমি ওদের ভাবি। চুপ, চলো তোমাকে বাড়িতে রেখে আসি। না যাব না, জায়গাটা কত সুন্দর, আমি এখানে থাকবো। না, মানুষের এখানে থাকা নিষেধ। চলো আয়শা। না যাব না। ঠিক আছে তাহলে তুমি থাকো, আমি চলে যাই। এই না না না, আমাকে নিয়ে যাও। আয়শার কথা ইয়াসিন জিন ওকে নিয়ে বাড়িতে রেখে গেল। তখনও ভোর রাত সকাল হয়নি। আয়শা বাড়িতে ফিরে বাকি রাতটুকু আর না ঘুমিয়ে জেগে পার করে দিল। সকাল হতে বান্ধবী আয়শা ফোন করলেন। আয়শা ফোন রিসিভ করতে আশা বলল, কি রে আয়শা, ওই যে আমাদের বাড়ি থেকে গেলি, তারপর আর কোনো খোঁজ খবর নেই। কেমন আছিস? দিনকাল কেমন কাটছে? আলহামদুলিল্লাহ, খুবই ভালো। জানিস এখন তো জিনের সাথে আমার কথা হয়, দেখা হয়। হায় রে, বাড়ি গিয়ে ওসব বলিসনি। জিন জিন বলে আর কত মাথা খাবি। কাল কলেজে গিয়েছিলাম, গিয়ে দেখলাম তুই আসিস নে। আজকে আসবি তো? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, তুই কলেজে আয়, ওখানে দেখা হবে। আয়শার কথায় আশা রাজি হয়ে ফোন রেখে দিল। এদিকে আয়শা রেডি হয়ে কিছুক্ষণ পর কলেজে চলে গেল। কলেজে গিয়ে প্রিয় বান্ধবীর সাথে আড্ডা। কলেজের ক্লাস এসব শেষে বাড়িতে ফেরার পথে আয়শা খেয়াল করলো একটা ছেলে ওর পিছু করছে। ছেলেটা ওর সাথে একই কলেজে পড়ে। ছেলেটাকে দেখে আয়শার বুঝতে পারলো আবারও সে একই কথা বলতে আসছে। আয়শা, তোমাকে আমার ভালো লাগে, ভালোবাসি তোমাকে। 1 বছর হবে এই ছেলেটা আয়শার পিছে পিছে ঘুরে। অনেকবার প্রপোজ করেছে, কিন্তু আয়শা তো রাজি না। আয়শা প্রেম করবে না। অন্য দিনের মতো আজকেও ছেলেটা এসে আয়শাকে বলল, ছেলেটির নাম ইমন। ইমন বলল, আয়শা শোনো, আর কতদিন ঘুরাবে আমাকে? সত্যি বলছি, মন থেকে ভালোবাসি তোমাকে। আয়শা বলল, ইমন শোন, তুই আমার বন্ধু, তাছাড়াও আমি রিলেশন করব না। আর কতবার বলবো? এভাবে ডিস্টার্ব করলে কিন্তু আমি বাড়িতে বলে দেব, তোর নামে বিচার দেব। আর তার দরকার হবে না, আমি আমার ভুল বুঝেছি। কিন্তু আমার একটা কথা, শেষ কথা রাখতে পারবা? কি কথা বলো? তোমাকে ভালো লাগে, ভালোবাসি। আমি চাই তোমার কোনো একটু স্মৃতি আমার কাছে থাকুক। তুমি তোমার জামার ওড়নার একটু সুতা আমাকে ছিঁড়ে দাও, আমি এই সুতোটুকু নিয়ে শান্ত থাকবো। যখন তোমার কথা মনে পড়বে তখন এই সুতাটুকুর দিকে তাকাবো, তখন সব ভুলে যাব। প্লিজ না করো না। হো, এই কথা? ওকে ঠিক আছে, তোমার কথাই আমি রাজি। এই নাও আমার ওড়নার সুতো, আজকের পর আমাকে ডিস্টার্ব করবে না। এ বলে আয়শা বাড়িতে চলে আসলো। এভাবে কেটে গেল 3টা দিন। এই 3 দিনে আয়শা জিনকে অনেকবার স্মরণ করেছে, পুকুর পাড়ে গিয়েও খুঁজেছে, কিন্তু জিন এই 3 দিন ওর কাছে আসেনি। এদিকে 3 দিন পর আয়শার শরীর হঠাৎ করে খারাপ হতে থাকে। কারণ ছাড়া বমি হওয়া, খাওয়ার রুচি না থাকা, শরীর শুকিয়ে যাওয়া। এমন অবস্থায় 3 দিন পর এক রাতে আয়শার রুমে জিন আসলো। জিনকে দেখে আয়শা বলল, ইয়াসিন তুমি আসছো? এই 3-4 দিন কোথায় ছিলে? ভেবেছিলাম তোমার কাছে আর আসবো না, কিন্তু তোমার সামনে বিপদ, তোমার ক্ষতি হচ্ছে দেখে চলে আসতাম। তুমি অসুস্থ তাই না? হ্যাঁ, কিন্তু তুমি জানলে কিভাবে? আয়শা, ভয় পেও না। তুমি যে অসুস্থতার মাঝে আছো, তুমি যে অসুস্থ এটা কেন জানো? কেন? এমনি হয়তো শরীর খারাপ করছে, 2-1 দিন গেলে ঠিক হয়ে যাবে। না আয়শা, ঠিক হবে না, কারণ তোমাকে কালো জাদু করা হয়েছে। কি কালো জাদু? হ্যাঁ, তোমার উপর কালো জাদু করা হয়েছে। আর সেটা কে করেছে জানো? তোমার সেই বন্ধু যে তোমাকে ডিস্টার্ব করে ভালোবাসতে চায়, সে ইমন। ইয়াসিন, ভয় করছে আমার। এসব কিভাবে কি হলো, খুলে বলো আমাকে। আয়শার কথা ইয়াসিন চিহ্ন বলতে শুরু করলো। ইয়াসিন বললেন, আয়শা, মানুষকে কালো জাদু করার অনেক পদ্ধতি আছে। কেউ বা শয়তান বা পিশাচ জিনদের খুশি করে তার উপর কালো জাদু করে, কেউ বা শরীরের কোনো অংশ দিয়ে কালো জাদু করে, যেমন আঙ্গুলের নখ, মাথার চুল, জামা কাপড়ের অংশ। অনেকে আবার খাবারের সাথে খাইয়ে কালো জাদু করে। তোমার বন্ধু ইমন তোমাকে কালো জাদু করেছে, একটা পিশাচ জিনকে তোমার উপর চালান করে তোমাকে অসুস্থ করে ধীরে ধীরে মেরে ফেলতে। আয়শা বলল, ও এই জন্য সেদিন ইমন আমাকে বলেছিল আমার ওনার একটু অংশ ওকে কেটে দিতে। না মুছে কেন দিতে গেছো ওকে ওসব? আমি তো ভাবিনি ও এমনটা করবে। ভেবেছিলাম সাধারণ সুতা, এ আবার এমন কি দিয়েছো। এখন বুঝো? আস্তে আস্তে শরীর খারাপ হতে থাকবে। শুধু কি তাই, ওই পিশাচ জিনটা সুযোগ পেলে তোমাকে মেরে ফেলবে। তাহলে এখন আমি কি করব? মা বাবাকে বলে কোনো কবিরাজের কাছে কি যাব? না, অন্যদের এখন এসব বলো না, ওরা ভয় পাবে। তার চেয়ে তুমি পারলে তোমার বন্ধু ইমনকে বলো তোমার ওপর থেকে কালো জাদু তুলে নিক। এতে কি কাজ হবে? হবে। বাকিটা আমি দেখব। এখন আমাকে যেতে হবে, কাল দেখা হবে। আর হ্যাঁ, কাল ইমনের সাথে দেখা করে ওর সাথে কথা বলবা। আয়শাকে এসব কথা বলে ইয়াসিন জিন চলে গেল। এদিকে আয়শা চিন্তায় চিন্তায় ঘুমিয়ে পড়ল। পরের দিনের ঘটনা। সকাল হতেই আয়শা ইমনের নাম্বার ম্যানেজ করে কল দিল, কিন্তু ইমনের সাথে কথা বলতে পারল না। ফোনে ইমনকে না পেয়ে ওর সাথে দেখা করার জন্য ইমনের বাড়ি পর্যন্ত গেল, কিন্তু না, ইমনের দেখা আর পেল না। ইমনকে না পেয়ে হতাশ হয়ে বাড়িতে ফিরে আসলো আয়শা। এদিকে সারাদিন কেটে যায়, ইয়াসিন জিনও আসে না আয়শার কাছে। রাতের বেলা আয়শা না ঘুমিয়ে ইয়াসিনের জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু ইয়াসিন তো আসে না। ইয়াসিনের কি রুমে আসতে প্রবলেম?
এভাবে আয়শা দরজাটা খুলে আস্তে করে বেরিয়ে চলে গেল পুকুর পাড়ে। এর আগে তো ইয়াসিন এখানে আসছিল, দেখা করেছিল। সেই আসতে আয়শা পুকুর পাড়ে দাঁড়িয়ে রইল। বেশ কিছুক্ষণ পর হঠাৎ অনুভব করলো ওর পেছনে কে দাঁড়িয়ে আছে। আয়শা পেছনে না তাকিয়ে বলল, ইয়াসিন তুমি আসছো? সারাদিন করেছিলা, কতটা অপেক্ষা করেছিলাম তোমার জন্য। আরে বাবা, কথার উত্তর দাও, পেছনে না তাকিয়ে সামনে আসো। কিন্তু আয়শার কোনো কথার উত্তর আসে না। কথার উত্তর না দেওয়ায় আয়শা ঘুরে পেছনে তাকাতে চমকে ওঠে। আয়শা পেছনে করে দেখে খুব ভয়ঙ্কর দেখতে একটা পিশাচ জিন আয়শার দিকে তাকিয়ে আছে। ওর চেহারাটা এতটা ভয়ঙ্কর যে আয়শার মনে হচ্ছিল সে এক্ষুনি জ্ঞান হারিয়ে ফেলবে। ওদিকে আয়শার দিকে তাকিয়ে থাকা পিশাচ জিনটা হাসতে হাসতে আয়শাকে বলে, কিরে, কি ভেবেছিলি কে আমি? আমি ভাবতেই পারিনি তোকে এই রাতের বেলা একা পাবো। জিনটার কথায় আয়শা ভয়ে ভয়ে বলতে লাগলো, কে আপনি? আমার কাছে কি চান? আয়শার কথার জবাবে পিশাচ জিনটা বলল, তোর প্রাণ চাই, দে তোর জীবনটা দিয়ে দে। আমি তো হুকুমের গোলাম, দুদিন আগে হোক বা পরে হোক তোকে মেরেই ফেলতাম। পিশাচ জিনের এমন ভয়ঙ্কর কথায় আয়শা সেখান থেকে দৌড়াতে যাবে, ঠিক তখনই সেই মুহূর্তে পিশাচ জিন এসে আয়শাকে আঘাত করে। জিনের আঘাতে আয়শা মাটিতে পড়ে চিৎকার দিয়ে ওঠে। এদিকে সে জিন আবারও আয়শাকে আঘাত করতে আসার সময় সেখানে ইয়াসিন জিন চলে আসে। ইয়াসিন জিনকে দেখে পিশাচ জিনটা বলে, কিরে মানুষের গোলাম, মানুষের হয়ে তুই আমার সামনে বাধা হয়ে আসকে? সময় থাকতে সামনে থেকে চলে যা, এই মেয়েকে আমি মারবই। পিশাচ জিনের কথায় কোনো কথা না বলে আয়শার সামনে দাঁড়িয়ে রইল ইয়াসিন জিন। এদিকে ভয়ে আয়শা ইয়াসিন জিনের পাশে এসে দাঁড়ালো। ইয়াসিন জিন কথা না বলায় ওই পিশাচ জিনটা আবারও আয়শার দিকে তেড়ে আসতে থাকে। ঠিক সেই সময় ইয়াসিন জিন ওই পিশাচ জিনটাকে ধরে প্রচণ্ডভাবে আঘাত করে। ইয়াসিন জিনের এমন আঘাতে ওই পিশাচ জিন ছিটকে পড়ে মাটিতে পড়েই সেই পিশাচ জিন বলে ওঠে, আমাকে আঘাত করলে আমি দেখবো তোর শক্তি কত, আমি তোর কাছে আবার আসবো। এই কথাটা বলে সেই পিশাচ জিন সেখান থেকে চলে যান। এদিকে আয়শা আঘাত পাওয়ায় ইয়াসিন আয়শাকে বলল, তুমি ঠিক আছো তো? রাতের বেলা পুকুর পাড়ে কেন আসছো? আমি আসতে একটু দেরি হলে তো মারাই যেতে। চলো আমার রুমে চলো, ওখানে গিয়ে কথা বলি। দাঁড়াও, বিচার আজকে আর এখনই হবে। তোমাকে না বলেছিলাম তোমার বন্ধু ইমনের সাথে কথা বলতে বলেছ? ওকে কল দিয়েছি, ধরেনি। ওর বাড়িতেও গিয়ে দেখা পাইনি। আচ্ছা তুমি এখানে একটু অপেক্ষা করো, আমি আসছি। এ বলে ইয়াসিন জানি কুই গেল। ইয়াসিন চলে যাবার একটু পর আবার ফিরে আসলো, সাথে নিয়ে আসলো সে ইমনকে। ইয়াসিন জিন ইমনকে ধরে নিয়ে এসে দপাস করে মাটিতে ফেলল। এদিকে জিনের এমন অবস্থা আর আয়শাকে দেখে ইমন ভয়ে ভয়ে বলল, আমি কোথায়? আমাকে কেন ধরে নিয়ে আসছেন এখানে? আমাকে বাড়িতে যেতে দিন। আয়শা বলল, ইমন ভয় পেও না, তোকে যেতে দেব না, ভয়ের কিছু নেই। শুধু তুই বল আমার উপর কালো জাদু কেন করলি, আর কালো জাদু করেই যখন ফেলেছিস তখন ওটা তুলে নে। না, আমি তো কোনো কালো জাদু করিনি। ইমনের মুখে কথাটা শুনে ইয়াসিন জিন ইমনের গায়ে ঠাস ঠাস করে কয়েকটা থাপ্পড় দিয়ে দিল। ইয়াসিন বলল, আর একবার মিথ্যা বলে মেরে ফেলবো। জিনের থাপ্পড়ে খেয়ে ব্যথায় ও ভয়ে কাঁদতে কাঁদতে ইমন বলতে লাগলো, আমাকে মাফ করে দিন, আয়শা মাফ করে দাও। আমি কালকে ওই কবিরাজের কাছে যাবো আর তোমার উপর থেকে কালো জাদু তুলে ফেলবো। ইয়াসিন বলল, কথাটা মনে থাকে যেন। আর শোন, আমি তো জিন, আমার সাথে আয়শার পরিচয় আছে, এটা যদি কখনো কাউকে বলিস তোর অবস্থা খারাপ করব। যা পালা এখন। ইয়াসিনের কথায় ইমন সেখান থেকে দৌড়ে বাড়িতে চলে গেল। এদিকে আয়শা তখন ইয়াসিনকে বলল, আচ্ছা ওই পিশাচ জিনটাকে যে আঘাত করলা, ও তোমার যদি কোনো ক্ষতি করে? ওসব নিয়ে ভেবো না, ও আমার কিছু করতে পারবে না, না করলে ভালো, তবুও চিন্তা হয়। আচ্ছা একটা জিনিস ভাবলাম, এই যে দেখো গাছ আছে না, এখন থেকে আমি এই গাছে থাকবো। আগে যে বাগানের ওই আম গাছে থাকতাম, ওই গাছের মারিকটা কেটে ফেলবে। তাই এখন থেকে এটাই আমার নতুন ঠিকানা। আয়শা বলল, সত্যি? তাহলে তো ভালোই হবে, আমার বাড়ি তো কাছে। আমি তোমাকে দেখতে বা কথা বলার ইচ্ছে হলে পুকুর পাড়ে এই গাছটার কাছে চলে আসবো, তখন তোমাকে দেখা হবে, কত মজা হবে, তাই না বলো? আহা, বললেই হলো। আমি এই গাছে থাকবো ঠিকই, কিন্তু তোমার সাথে আর দেখা করবো না। না এমনটা করো না, তোমাকে ডাকলে আসবা বলো। আয়শার কথাটা শুনে ইয়াসিন উত্তর দিতে যাবে, ঠিক তখনই কিছুক্ষণ আগে আঘাত করা পিশাচ জিনটা পেছন থেকে এসে ইয়াসিনকে আঘাত করলো। এখন আর পিশাচ জিনটা একা আসেনি, সাথে আরো দুটো জিনকে সাথে করে নিয়ে এসে ইয়াসিন জিনকে আঘাত করে এবং অনেক মারে। পিশাচ জিনদের আঘাতে ইয়াসিন জিন লুটিয়ে পড়ে মাটিতে। তখনই সে পিশাচ জিন বলে উঠে, বলেছি না তোর শক্তি দেখে নিব, আমাকে আঘাত করার মজা বুঝলি তো? এই কথাটা বলে সে পিশাচ জিন চলে গেল। এদিকে আহত হয়ে ইয়াসিন পড়ে রইল মাটিতে। ইয়াসিনের এমন অবস্থায় আয়শা দৌড়ে ইয়াসিনের কাছে গিয়ে জড়িয়ে ধরলো। আয়শা কি করবে বুঝতে পারছে না, ইয়াসিন আহত হয়ে পড়ে আছে, তাকে নিয়ে কোথায় যাবে, কি করবে? এমন অবস্থায় ইয়াসিন আয়শাকে বলল, আয়শা চোখ বন্ধ করো, কোনো কথা বলো না। ইয়াসিনের কথায় আয়শা চোখ বন্ধ করলো। চোখ বন্ধ করে 2-1 মিনিট পর ইয়াসিন বললেন, আয়শা চোখ খোলো। ইয়াসিনের কথায় আয়শা চোখ খুলে দেখলো সে এক অজানা জায়গায় চলে আসছে। আশেপাশে দেখে মনে হয় এটা জিনদের রাজ্য। আয়শা কিছু বলতে গেলে ইয়াসিন বলল, আয়শা ভয় পেও না, আমি তোমাকে জিনদের রাজ্যে নিয়ে আসছি। আমি আঘাত পেয়ে আহত হয়েছি, তাই হেকিমের কাছে আসছি। জিনদের মধ্যে কেউ অসুস্থ হলে উনি চিকিৎসা করেন। ইয়াসিনের কথায় আয়শা চুপ করে বসে রইল। এদিকে হেকিম ইয়াসিন জিনের চিকিৎসা করে শরীরে ওষুধ লাগিয়ে দিল। হেকিমের কাছ থেকে চিকিৎসা নিয়ে ইয়াসিন আয়শাকে নিয়ে একটা জঙ্গলের মতো জায়গায় গেলেন।
সেখানে গিয়ে আয়শা অবাক হয়ে জিজ্ঞেস করলো, আরে দেখো, এরা এই পিশাচ জিনগুলো না, যে একটু আগে তোমাকে আঘাত করে এমন আহত করেছে? হ্যাঁ, এরাই তারা। এদেরকে ধরে নিয়ে আসা হয়েছে আমাকে পেছন থেকে আহত করা, এখন মজা বুঝবে। ইয়াসিনের কথা শুনে পিশাচ জিনগুলো বলতে লাগলো, আমাদের ছেড়ে দে, নইলে তোকেও ছাড়বো না। দেখ, একটা মানুষের জন্য জিনে জিনে দ্বন্দ্ব লাগাবি না, ছেড়ে দে। কিন্তু পিশাচ জিনের কথায় কোনো কান না দিয়ে ওদেরকে ইচ্ছে মতো মারা হয়। প্রচুর মার খেয়ে সে জিনগুলো চলে যাওয়ার সময় ইয়াসিন জিনকে বলে, ইয়াসিন, এই মেয়েটার জন্য তুই আমাদের সাথে ঝামেলা করলি, আঘাত করলি, তোকে আমি কোনো না কোনো একদিন আঘাত করব, সেদিন আর রক্ষা পাবে না। এই বলে পিশাচ জিনগুলো চলে যায়। ওরা চলে যাওয়ার পর ইয়াসিন আয়শাকে নিয়ে আবারও পুকুর পাড়ে সেই গাছটার কাছে নিয়ে আসে। সেখানে আসার পর আয়শা বলে, আমার জন্য মিছেমিছি ওই জিনগুলোর সাথে ঝামেলা করতে গেলে, তাই না? তোমার শরীর তো অনেকটা কেটে গেছে, তবে তুমি চিন্তা করো না, আমি তো আছি, আমি তোমার সেবা করে সুস্থ করব। কেন, তুমি আমার কে হও? হ্যাঁ, আয়শা বলল, আমি তোমার বউ, আসছে আমার বউটা। যাও, বাড়িতে যাও, তোমার বাবা আবার জেনে ফেলবে। আর চিন্তা করো না, ওরা কিছুই জানবে না। আচ্ছা, খাবার খাবে? কি খাবার? মাংস। আমি তোমার জন্য মাংস নিয়ে আসি? না থাক, খাবো না। আরে না করো না, মানুষের খাবার অনেক মজার, একবার তো খাও। তুমি এখানে একটু ওয়েট করো, আমি বাড়িতে গিয়ে তোমার জন্য মাংস নিয়ে আসি। এ বলে আয়শা চলে গেল বাড়িতে। বাড়িতে গিয়ে ইয়াসিন জিনের জন্য মাংস আর ভাজা মাছ নিয়ে আসতো। এগুলো নিয়ে এসে আয়শা বলল, এই নাও, তোমার জন্য মাংস আর ভাজা মাছ নিয়ে আসছি। মানা করার পর কেন আনতে গেলে? আমি এসব খাবো না, আমার পছন্দ না। ঢং, ভূতেরা ভাজা পোড়া পছন্দ করে, জানি না বুঝি। মানুষেরা তো এটা বলে অসময় ভাজা পোড়া খেলে নাকি ভূতে ধরে। এসব বাদ দাও, তোমার জন্য এগুলো নিয়ে আসছি, খেয়ে দেখো না, হা করো। এ বলে আয়শা ইয়াসিনকে মাছ আর মাংস খাওয়াতে রাখলো। খাবারগুলো খেয়ে ইয়াসিন বলল, সত্যি তো খাবারগুলো মজার, দেখলা, বলেছি না? এখন রোজ রাতে তোমাকে কিছু না কিছু খাওয়াবো। তোমাকে দেখে আমি অবাক হই, তুমি মানুষ হয়ে জিনের প্রেমে কিভাবে পড়লা? মানুষেরা আমাদের জিন জাতিকে দেখে ভয়ে কাঁপতে থাকে, আর তুমি কত সাহস করে আমার সামনে আসো কথা বলো? বারে, জিনকে দেখে ভয় পায় না কে বললো? কিন্তু তুমি তো কিউট জিন, তোমাকে দেখে ভয় আসে না, ভালোবাসা আসে। ইয়াসিন বলল, হয়েছে, আপনার আর ভালোবাসা দেখাতে হবে না, বাড়িতে যাও, রাত গভীর হয়েছে, একটু পর ফোন হবে। ওকে, ঠিক আছে। আবারও খুব ঘুম পাচ্ছে, আজকে যাই, কাল কথা হবে। ইয়াসিনের কাছে বিদায় নিয়ে আয়শা পুকুর পাড় থেকে বাড়িতে আসার জন্য পেছনে পা খুঁড়তে দেখলেন ওর মা দাঁড়িয়ে আছে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুবই ভালো আছেন। তো পরবর্তী কেমন লাগবে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পরবর্তী পর্ব পেতে হলে অবশ্যই বেশি বেশি করে লাইক এবং কমেন্ট করতে হবে, কারণ আপনাদের প্রতিটি লাইক এবং কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে। আর প্রিয় ভালোবাসার মানুষেরা, আপনারা চাইলেই কিন্তু গল্পটি শেয়ার করে আপনার কিছু প্রিয় মানুষকে শোনার সুযোগ করে দিতে পারেন। তো আজকের মতো এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ গাইস।